আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বাজেটে সামাজিক নিরাপত্তায় জোর দেবে সরকার, বাড়ছে সুবিধাভোগী ও বরাদ্দ। পুঁজিবাজারে নতুন কোম্পানির তালিকাভুক্তি নিশ্চিতে কর্পোরেট ট্যাক্সের ছাড় চান সংশ্লিষ্টরা। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউকে একটু কনসিডার করা উচিত। এখানে যদি কিছুটা ছাড় দেওয়া হয় তাহলে কিন্তু আমরা অনেকেই উদ্বুদ্ধ ফিল করি। যারা অবহেলিত এবং দুর্দশাগ্রস্ত তারাও কিন্তু এই পূর্ণ জীবনচক্রকাল ভিত্তিক সামাজিক সুরক্ষা বলয়ের মধ্যে স্থান পেয়েছে। যুদ্ধবিরতির মধ্যেই ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা। ওয়াশিংটন ও তেল আবিব বিরোধী স্লোগানে প্রকম্পিত ইনকিলাব স্কয়ার। বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দর। বিশ্বকাপ খেলতে মেক্সিকোর তিজুয়ানায় পৌঁছেছে ইরান ফুটবল দল। এখনো যুক্তরাষ্ট্রের ভিসা পাননি দেশটির একাধিক ফুটবল কর্তা। ফিফার তীব্র সমালোচনা। আমরা বিজিবি সীমান্তের জনসাধারণ এবং বিজিবি সমন্বয়ে দোষীর প্রতিরোধকল্পে সদয় সর্বদা প্রস্তুত রয়েছে। সীমান্তে পুশিন চেষ্টা ঠেকাতে বিজিবি তৎপর। শক্ত অবস্থান আর কঠোর নজরদারির কারণে রাতের অন্ধকারে ৩ শতাধিক মানুষকে সরিয়ে নিল বিএসএফ। হামে টিকা না দেয়া ও শিশু মৃত্যুর দায়ে ডক্টর ইউনূস সহ ৫ জনের বিরুদ্ধে মামলা খারিজ। আজও সিলেট ও ময়মনসিংহে ২ জনের মৃত্যু। বিমানের কুয়েত স্টেশনে এক কর্মকর্তার লাগেজ বাণিজ্য। কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। ব্যবস্থা নেওয়ার পরিবর্তে স্ত্রীকেও একই জায়গায় বদলি। আমরা একটা অনুসন্ধান চালাবো, যদি এর মধ্যে কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে কার জন্য হলো সেটাও আমরা দেখব এবং দেখে এর পদক্ষেপগুলি গ্রহণ করব।